আপনার গাড়ির ধোঁয়ার কাগজ যদি হারিয়ে যায় তাহলে সেটি আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে 1 মিনিটে বের করে নিতে পারবেন। দেখুন, আপনার গাড়ির যে ধোঁয়ার কাগজ রয়েছে বা পলিউশন সার্টিফিকেট রয়েছে সেটি যদি হারিয়ে যায় বা আপনি কোথাও রেখেছেন এবং আপনি খুঁজে পাচ্ছেন না বা বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে গেছে বা যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এবার আপনি সেটিকে কিন্তু আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে বের করে নিতে পারবেন মাত্র 1 মিনিটে। আপনার যে ধোঁয়ার কাগজ রয়েছে সেটি আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে বের করে নিতে পারবেন। তো কিভাবে আপনারা বের করবেন বা কিভাবে আপনারা ডাউনলোড করবেন যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। এবং এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, তার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন। ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে সার্চ করে দিতে হবে পিইউসি সার্টিফিকেট। এটা লিখে আপনাকে সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর আপনারা প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন piucporibohon.gov.in, এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনাদের এই সাইটটিকে ডেস্কটপ সাইটে করে নিতে হবে। ডেস্কটপ সাইটে করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা এবার স্ক্রোল করে নিচে যাবেন। স্ক্রোল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন সাইটটি কিন্তু ডেস্কটপ মোডে হয়ে গেছে। এবার বোঝানোর জন্য আমরা একটু জুম করে নেব। এবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনাকে আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে বা আপনার গাড়ির যে নাম্বার প্লেটে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনাদের বসাতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন চেচিস নাম্বার। এখানে আপনার গাড়ির যে চেচিস নাম্বার রয়েছে সেটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। এই সমস্ত ডিটেলস আপনি আপনার গাড়ির যে আরসি রয়েছে সেই আরসিতে কিন্তু পেয়ে যাবেন। এরপর এখানে একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচার কোডটি আপনাদের ইন্টার সিকিউরিটি কোড, এই ঘরটিতে কিন্তু বসাতে হবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এই রিফ্রেশের অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পিইউসি ডিটেলস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনার গাড়ির যে ধোঁয়ার কাগজটি রয়েছে, পলিউশন সার্টিফিকেটটি রয়েছে সেটি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এবার এটিকে প্রিন্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট, এই প্রিন্ট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। প্রিন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার প্রথমে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন দেওয়া রয়েছে, ব্যাক এবং প্রিন্ট। এই প্রিন্ট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ এবং পিডিএফ এর আইকন দেওয়া রয়েছে, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার ফাইল যে লোকেশন রয়েছে বা আপনার যে গ্যালারি রয়েছে, ফাইল গ্যালারি, সেটি ওপেন হয়ে যাবে। এবার আপনি যে ফোল্ডারে সেভ করতে চাইছেন ডিফল্ট ভাবে ডাউনলোডের যে ফাইল রয়েছে সেটি ওপেন হবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে।